ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। চলমান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাত্র একটি ম্যাচে মাঠে নামতে পেরেছেন সাকিব আল হাসান। এরপর থেকে দলের সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। অন্যদিকে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে গত 16 তারিখ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর সেই 15 সদস্যের স্কোয়াড 22 তারিখ থেকে শুরু করবে বিশ্বকাপের অনুশীলন ক্যাম্প। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সেই অনুশীলন। সেখানে সাকিব আল হাসানকে যোগ দেওয়ার জন্য অনেক আগেই চিঠি পাঠিয়েছে বিসিবি। অনুশীলন ক্যাম্পের শুরু থেকেই সাকিবকে চেয়েছিল বাংলাদেশ, তবে বিসিবি চাইলেও অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়া হচ্ছে না সাকিব আল হাসানের, এমনটা জানিয়েছে বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। এ প্রসঙ্গে তিনি বলেন, সাকিব এখনই অনুশীলনে যোগ দিচ্ছে না। সাকিব জানিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সামনে কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে তাকে সেখানকার টিম ম্যানেজমেন্ট আশ্বস্ত করেছে সাকিব ওই ম্যাচগুলো খেলতে চায়। তারপর আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবে সাকিব। আকরাম খানের কথায় সুস্পষ্ট সাকিব আল হাসান যোগ দিচ্ছেন না বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পে। মূলত সানরাইজার্স হায়দ্রাবাদের ইংলিশ ওপেনার জনি ব্যারেস্টো চলে যাচ্ছেন ইংল্যান্ডে। বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, আর তার জায়গায় সাকিবকে সুযোগ দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর তাই সাকিব আল হাসান বিশ্বকাপ ক্যাম্পে যোগ না দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলা চালিয়ে যেতে চান। তবে এটা কতটুকু ভালো হবে বাংলাদেশ দল ও সাকিব আল হাসানের জন্য তাই এখন দেখার বিষয়।